চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন। নারীর লোভ, নারীর আসক্তি, এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। ওই শেষ, ওই শেষ। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে, উম্মত গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো। আবার আলাদা বলছে, এবং নারীর ফিতনা থেকে বাঁচো। মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফিতনা, নারীর ফান্দে যদি পইরা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা এর চাইতে বড় ফিতনা। বাকি সব ক্ষতি পোষাইতে পারবা, কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারত না, যার চরিত্রের অধপতন হয়েছে। ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট, এভরিথিং, সব শেষ, এভরিথিং সব শেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। কোন নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না, এটা জিনা, চোখের জিনা। কোন নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে, এটা ছাতের জিনা। কোন নারীর সাথে অবৈধ কথা বলা, মোবাইলে হোক আর সরাসরি হোক, এটা মুখের জিনা, জবানের জিনা। কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া, পা দিয়ে এগিয়ে যাওয়া, এটা পায়ের জিনা। আল্লাহ রাসূল বলছেন, কোন নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা, এটা অন্তরের জিনা। আর লজ্জাস্থান দ্বারা যে জিনা করে, এটাও জিনা। এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জিনাকার, ব্যভিচারী, ব্যভিচারী। এই জন্য এটা মনে রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেই কোনো সম্পর্ক, এটা প্রেম নয়, এটাকে ভালোবাসা বলে না, এটাকে মহাব্বত বলে না, তুমি বললেই হবে না। ওই সিনেমার নর্তকী বলছে প্রেম স্বর্গীয়, গড গিফটেড, আমরা চাঁদ সাক্ষী, সুরজ সাক্ষী। তোমার কপালে ফিসার বাড়ি, আমার কপালে জুতার বাড়ি, চলো দুইজন ভাগ্যা পড়ি। হ্যাঁ, এগুলো কি অসভ্যতা, এটা প্রেম নয়, বিবাহ বহির্ভূত। নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহ ওয়াদা করছে কোরআনে, ব্যভিচারী শোন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। ব্যভিচারীকে আল্লাহ বলছে, হে জিনাকারী ব্যভিচারী, হাসরের ময়দানে তোরে আমি ডবল 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 রিডবল রিডবল তোরে শাস্তি দেব। ইউদাআফ মানে ডবল ডবল। ওয়ায়াখলুদ ফীহি মুহানা, এই সূরা ফুরকানের আয়াত, সরাসরি আয়াত। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। এই যে জিনা, ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলেন, জিনা যে করবে সে পাপী হিসাবে গণ্য হবে, শাস্তির মুখোমুখি হবে, এবং তার শাস্তি হবে ডবল ডবল। এবং ওয়ায়াখলুদ ফীহি মুহানা, আল্লাহ বলেন, এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত কইরা, বেইজ্জতি কইরা, হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেশতারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেব। এটা কোরআন শরীফের তরজমা। রঙের গুড্ডি উড়াও, হ্যাঁ, মানুষের বেডি চাও। সিনেমার নর্তকী দেখো, মোবাইলের অসভ্য নারী দেখো, যার নিজের কোনো চরিত্র নাই, যে নারীর, সে তোমারে কি সুখ দিবে, সে কিভাবে সুখ দিবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরের আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে, আজীব, হতাশ করে নাই আমাদেরকে, আল্লাহ নিরাশ করে নাই। ও মালিক বড় মেহেরবান। কয় যে ইল্লা মান তাবা, হ্যাঁ, তবে কেউ যদি তওবা করে ফিরে আসে, ওয়া আমানা, আমি আল্লাহর উপরে ঈমান রাখে, ওয়া আমিলা আমালান সালিহান, নেক আমল করতে শুরু করে, আল্লাহ বলে, বান্দা, তাহলে আমি ওয়াদা দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পিছনের সব গুনাহ আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ।
ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা, কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান। যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব, গুনার পৃষ্ঠা নেকি দিয়ে পূর্ণ করে দেব। চলো বন্ধু ফিরে আসি ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো নওজোয়ান, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ। ফিরে আস, ভালো নামাজ পড়ো, সেজদা করো, চেহারাটা সুন্দর হবে, অনেক ভালো লাগবে, মায়া লাগবে, মানুষ আদর করবে, মহব্বত করবে। নামাজি ছেলে রে সবাই মহব্বত করে, বেনামাজি রে অসতে রে সে সুর কর, ফুটটা খোর করে, বাবা খোর, ডাইল খোর, ইয়াবা খোর, হারাম খোর, অসিব্য অসিব্য। মানুষে করে তারে মনটা চায় পাশাতে একটা লাত্তি মারি। তো তাহলে এত ঘৃণা, এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো, বেটা মরে যাওয়া ভালো, বেটা এত বেইজ্জতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা, যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। চলেন এই তরজমা শুনেন এবার। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তাআলা বলে, বান্দা শুনো, ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফু দেব। প্রথমবার ফু দিলে গোটা জমিন ও আসমান, এই মাটির উপরে যত কিছু আছে 7 আসমান পর্যন্ত সব ভেঙে যাবে, সব চুরচুর হয়ে ভেঙে চুরে কিয়ামত হবে। এবং সমস্ত কিছু মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত সবকিছু মাটির নিচে চলে যাবে। এক কথায় বললাম, এই হলো কিয়ামত। এই হলো কি কিয়ামত। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ইযাস সামাউন শাক্কাত। এই ওর অনেক আয়াত আছে। তাহলে 1 নাম্বার ইসরাফিল আল্লাহ ফু দেওয়াইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুরে মাটির নিচে দাফন হয়ে যাবে। এবার জমিনের উপরে, মাটির উপরে আর কিছু নাই, আছে শুধু একজন, তিনি আল্লাহ। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজে ডাক দিবে এই অবস্থায়, চারিদিকে কেউ নাই। তা আল্লাহ তাআলা বলবেন, আইনাল মুলুক, বাদশারা তোরা কইরে, আইনাল জাব্বারুন, অহংকার করতি বড়াই করতি তোরা কই, আইনাল মুতাকাব্বিরুন, গর্ব করতি যারা তোরা কই, আয় আয়। ফেরাউন তুই কই আয়, কেউ নাই। আল্লাহ নিজেই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আল্লাহ। করতে কইবেন আপনি আছেন না, না সেদিন কেউ নাই। আল্লাহ নিজেই বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই কথা আল্লাহই বলবে। আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহ। আচ্ছা, আজীব কথা বোঝেন নাই তো? মানে আল্লাহ তাআলা এখানে এসে বলার শব্দের ঢং বদলাই লাইছে। দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে, আমি গফুর, আমি রাহিম, আমি গফুর, আমি রাহিম, ক্ষমাশীল, দয়াবান। আজকে যখন বিচারের টাইম হইছে হাসরের ময়দানে, অহন কয় কি? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায়, শব্দই বদলাই লাইলেন মালিক। আল্লাহ বদলাই ফেলছে শব্দ। আজকে আমি শুধু রহমান আর রাহিম, গফুর না বান্দা, আজকে আমি মহাপরাক্রমশালী। আজ আমি দেখাবো তোরে আমি কি করতে পারি। আজকে টাঙ্গাইয়া ফিডুমু নাফরমান, বাদদুগা খাওয়াইছি, কদ্দুর ঘুম যাইতে দিছি, তুমি মনে করছো আমি তোমারে আর কিচ্ছু বলবো না, তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা। অসভ্য কোথাকার, লম্পট কোথাকার, চরিত্রহীন কোথাকার। কেন আমার রাত শেষ করে দিলি বান্দা? আমি এজন্য রাত দিয়েছিলাম। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান? এমন শক্ত নাফরমান কেমনে হইলি? এত বড় বেঈমান কেমনে হইলি নাফরমান? কি মনে করছিলি আমি মালিক ধরবো না? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন, ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফু দাও। দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফু দিবে।
এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। এ কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ইসরাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা, জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে, বের করে দিবে। এটাই হাসরের মাঠ। আচ্ছা, আপনারা একটা মজার কথা জানেন, হাসরের মাঠ কোথায় জানেননি? কথা বলেন না কেন? না না না, এইটা হাসরের মাঠ। ওখানে তো এটার মেন স্টেশন, ওইখানে তো হলো মেন জায়গা, মনে করেন কেন্দ্রস্থল হইব, কিন্তু গোটা জমিন সবটা হাসরের মাঠ। সব এই যেটার উপর উঠবে মানে কবর থেকে, এইটাই হাসরের মাঠ। ইদাল আরদু মুদ্দাত, আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম, যে আমার জমিনটা টাইনা আরো প্রশস্ত করে দেবো। মানুষ বেশি যে এর দূরে, হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ না, এইটাই গোপালনগর এই মাঠ, এটাই হাসরের মাঠ। আল্লাহ বলছেন, রাসূলুল্লাহ বলছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশের সব কিছু বের করে দিবে। মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে। স্বর্ণ, রৌপ্য, হীরা, মণি, মুক্তা, জহরত, গ্যাস, তেল, কয়লা, অর্থ সম্পদ সবকিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে হাসরের মাঠ। জানেন এটা? মানে শুধু মানুষ না, হেইতের সবকিছু সে দেখবে, সব আছে এখানে জমিনের উপরে। ও আখরাজাতিল আরদু আসকাল, যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে। হাদিসে আছে, আল্লাহর নবী বলছে, অর্থ সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, হীরা, মণি, মুক্তা, এগুলো কথা বলবে। সরাসরি হাদিস, আমি নিজে পড়ছি তাফসীর ইবনে কাসিরের মধ্যে। ওইগুলো কথা বলবে, কথা বলে ডাক দিবে। এই স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা ডাক দিবে, ডাক দিয়ে বলবে, হে চোর, আইনা সারেক, ওই চোর বাটফার, এদিকে এদিকে নে, এখান থেকে নে। কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি, হে ডাকাত এদিকে আসো, নাও। ওই সুদখোর, আর এখান থেকে নে। হারামখোর, এদিকে বাটপার, মানুষের ঠকাইছত, ওজনে কম দিছত, 3 নম্বর মালের 1 নম্বর বলে চালাই দিছত, সিটার এদিকে নে, এখান থেকে নে, যা দরকার নে। আল্লাহর কসম, এটা হাদিস আছে। এবং নবীজি সবচেয়ে আরো বলছে, আহা, সম্পদ ডাক দিয়ে বলবে, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, তুই আয়। চাচারে সম্পদ দেশ নাই, ভাইরে দেশ নাই, ভাতিজারে বঞ্চিত করছ, আপন ফুফুরে, আপন বোনেরে, আপন জনকে সম্পদ দেও নাই, খোঁজ নেও নাই, খবর নেও। রহমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল, বেঈমান, আসো তোমরা, আজ কি পরিমাণ সম্পদ দরকার, নাও নাও। নারীর জন্য, দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো, নাও, এখন লাগবে কত, নাও। তো ওয়াকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ বলে, লোকেরা তখন অবাক হয়ে বলবে একজন আরেকজন রে, এটা কি হচ্ছে, মা লাহা, এটা কি হলো রে ভাই, এগুলো কেমনে কথা বলে, স্বর্ণরৌপ্য কথা বলে কেমনে, আহা এটা কি হলো। তা আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা আসল কারবার তো এখনো দেখোই নাই, এখন দেখবা মূল ঘটনা। সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দেগির উঠা বসা, নড়া চড়া, হাসি কান্না, রাত দিন, একাকী প্রকাশ্য, তোমার জিন্দেগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও যা ছিল সবটা করছো এই জমিনের উপরে। এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শোনাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, কান, চোখ এবং তোমাদের চামড়া, সারা দেহের তোমাদের জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দোস্ত হানিফ ভাই যদি পড়তো কেমন সুন্দর হইতো। আমি তো কোনো কামেরই হইলাম না, আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না, কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যেও বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে। আল্লাহ বলে বান্দা কাম চোখ এমনকি তোমার দিল, তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করব। কানকে বলবো কি শুনেছিলি বল, চোখকে বলবো কি দেখেছিলি বল, অন্তরকে বলবো কি ভেবেছিলি বল। শরীরের প্রতিটা চামড়া জুলুদুহুম, প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিলা বলো বলো বলো। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, বান্দা নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, সারা দেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা। ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা যে মালিক সব কিছুর জবান খুলে দিছে, দেখো না স্বর্ণ কথা বলে, রৌপ্য কথা বলে, মাটি কথা বলে, সব কিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। বিআন্না রাব্বাকা আওহা লাহা, ওই যে মানুষ প্রশ্ন করতেছিল যে সব কেমনে কথা বলে, জমিনও কথা বলে, স্বর্ণ রৌপ্য মাল গহনাও কথা বলে, সারা দেহ কথা বলতেছে, এটা কিভাবে সম্ভব? তা আল্লাহ বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই কারণে সম্ভব। কি কারণে সম্ভব? আল্লাহ আদেশ করেছেন। ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, এরপরে আল্লাহ বলেন ফেরেশতারা প্রত্যেকটা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে সামনে আগে বাড়ায় দিবে যে হে আল্লাহর বান্দা এই গ্রুপ ওই গ্রুপ সামনে বাড়ো, আগে বাড়ো। একটু সামনে গেলেই লিউরাও আমালাহুম, তোমাদের আমলনামা দেখতে পাবা, ওইখানে তোমাদের আমলনামা দেওয়া হচ্ছে, গেলেই তোমাদের ফাইল তোমাদেরকে দেওয়া হবে, সেই ফাইল নিজ হাতে নিয়া তোমরাই দেখবা। কি দেখবা? ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানার 70 ভাগ না, একটা সরিষার দানার 100 ভাগের 1 ভাগ, এই বিন্দু পরিমাণ ভালোটাও দেখবা, এই বিন্দু পরিমাণ মন্দটাও দেখবা, রাতের আধারের গুনাহগুলোও দেখবা, দিনের আলোর গুনাহগুলোও দেখবা, তাহাজ্জুদ নামাজের বরকতও দেখবা, জোহরের নামাজের বরকতও দেখবা। সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখছো, সেটার পরিণতিও দেখবা। সারা রাত তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছো, সেটার পরিণতিও দেখবা। আগে বাড়ো, আগে বাড়ো। প্রিয় ভাই, কথা শেষ, এতটুকুই কথা। তুমি হিসাব মেলাও, আমিও হিসাব মেলাই। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলছে বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তোমার হিসাব তুমি মিলাও, তোমার হিসাব তুমি মিলাও, তুমি ফয়সালা করো। কবরে যদি যাও কি হবে তোমার, আখিরাতে দাঁড়াইলে কি হবে তোমার। এই আমলনামা যখন দিবে, তোমার জীবনের ভালো মন্দ, আলো অন্ধকার, একাকী প্রকাশ্য, নেকি গুনাহ সব যখন দেখবা, তখন তো তুমি আন্দাজ করবা তোমার পরিণতি কি। কোরআন শরীফে সূরা আল হাক্কার মধ্যে সাংঘাতিক আয়াত আছে। বান্দা যখন দেখবে নিজের আমলনামা বাম হাতে, ফেরেশতা যখন বাম হাতে তার আমলনামাটা দিবে, মানে নিজের ইচ্ছা মতো নিতে পারবে না, ফেরেশতাই দিবে ঠিক করে। যার আমলনামা বাম হাতে দিবে সেটা বাম হাতে পাইয়েই চিৎকার শুরু করবে, সে বুঝবে আমি শেষ। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাম হাতে আমলনামা দিবে ফেরেশতা, সে পেয়েই চিৎকার শুরু করবে, আহাজারি শুরু করবে, আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আহা আজকে যদি আমার আমলনামা আমারে না দিত, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি আমার মৃত্যু হয়ে যেত, মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো মাল আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া,
আমার ক্ষমতা, বাদশাহী সব ছুটে গেল। এরকম আবল তাবল বকতে শুরু করবে। আল্লাহর কসম, আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ।